৮১ বছরে পদার্পণ করল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। দীর্ঘ এই পথ চলায় জাতীয় সংকটে বরাবরই সেবা দিয়ে আসছে প্রতিষ্ঠানটি। তবে এখনও চাহিদা অনুযায়ী অবকাঠামো ও প্রযুক্তিগত উন্নয়ন হয়নি ঢাকা মেডিকেলে। যদিও প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অনেকটাই আশার আলো দেখালেন হাসপাতালটির পরিচালক। জানালেন ২৬০০ শয্যা থেকে ৪,০০০ শয্যায় উন্নীত করা হবে ঢাকা মেডিকেলকে। ১৯৪৬ সালে ১০ জুলাই যাত্রা শুরু করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ৮ দশকেরও বেশি সময় ধরে চিকিৎসা, শিক্ষা, গবেষণা ও জাতীয় সংকটে নিরলস সেবা দিয়ে আসছে প্রতিষ্ঠানটি। ১৯৫২ সালে ১৪৪ ধারা উপেক্ষা করে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে মিছিলে পুলিশের গুলিতে আহতদের চিকিৎসা দেওয়া হয় ঢাকা মেডিকেলে। এরপরে ৭১-এর মহান মুক্তিযোদ্ধার সময় আহত যোদ্ধা, নারী, পুরুষের চিকিৎসার আশ্রয়স্থল হয় এই মেডিকেল। সময়ের সাথে সাথে বেড়েছে প্রতিষ্ঠানের দায়িত্ব। ২০১৩ সালে রানা প্লাজা, চকবাজার অগ্নিকাণ্ড, করোনা মহামারী, বেইলি রোডের আগুন, জুলাই গণ অভ্যুত্থান ও সবশেষ মাইলস্টোন ট্রানজিটি সহ যে কোনো সংকটে হাজারো মানুষের জীবন বাঁচাতে কাজ করছেন এখানকার ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মী সহ সংশ্লিষ্টরা। ইনডোর আউটডোর মিলিয়ে প্রতিদিন গড়ে অন্তত ১১,০০০ রোগীকে চিকিৎসা দেয় ঢাকা মেডিকেল। তবে অবকাঠামো, প্রযুক্তি ও জনবলের দিক থেকে পিছিয়ে রয়েছে প্রতিষ্ঠানটি। উই নেভার সে নো টু এনি পেশেন্ট। আমাদের এই যে সীমিত সুবিধা আছে তার মধ্যেই আমরা তাদেরকে চিকিৎসা দেওয়ার চেষ্টা করি। আমাদের এখানে লিনিয়ার অ্যাক্সেলারেটর মেশিন দরকার ক্যান্সার চিকিৎসার জন্য, আমাদের আরও এমআরআই মেশিন দরকার, সিটি স্ক্যান মেশিন দরকার। আশা করছি আমাদের মন্ত্রণালয় এটা অ্যাপ্রুভ করবে এবং আমরা এই অর্থ বছরেই এই যন্ত্রপাতিগুলো পেয়ে যাব। সেবাগ্রহীতারা চান পরিচ্ছন্নতার পাশাপাশি চিকিৎসক সংখ্যাও যেন বাড়ে। আলহামদুলিল্লাহ ভালো আছে, মোটামুটি চলে। তারপর একটু পরিষ্কার একটু হওয়া উচিত এবং এই ডাক্তারের ট্রিটমেন্টটা একটু মানে সিরিয়াসলি নেওয়া উচিত, মানে কন্টিনিউ কোনো পেশেন্টরা কীরকম এর খোঁজখবর নেওয়া উচিত, এদিক দিয়ে একটু খেয়াল রাখতে হবে। রোগীর চাপ অনেক, তারপরও আমরা চেষ্টা করি সামাল দেওয়ার জন্য। চিকিৎসা সেবায় ৮ দশক পার করল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। সামনের দিনগুলোতে উন্নত চিকিৎসা এবং জনগণের স্বার্থে কাজ করতে চায় প্রতিষ্ঠানটি। পার্থ সাহা, ডিবিসি নিউজ, ঢাকা।